আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজের ভাই বোনের আপনারা কেমন আছেন? আপনাদের দেহ ভালোবাসায় অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অক্লান্ত ভালোবাসা ও অভিনন্দন। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হয়েছি, ভুল না থাকার সত্ত্বেও ক্ষমা চেয়েছি, তবুও আমার গল্পে আমি। জীবনটা খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়া খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন। তুমি যতই উচ্চ পদ অর্জন করো না কেন, তুমি যত বড় ডিগ্রি পাও না কেন, কথা বলার ভঙ্গি ও মানবতা না শিখলে সেই ব্যক্তি অশিক্ষিতর সমান। কিছু মানুষ থাকে যে নিজেই মেন্টালি ঠিক থাকে না কিন্তু ঠিকই অন্য মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে পারে। কেউ কেউ নিজের মন খারাপ ঠিক করতে না পারলেও অন্য মানুষের মন খারাপ ভালো করে দিতে পারে। আপনার চোখে আমি কেমন যেন মিথ্যে দেখি, মিথ্যা বলতে মিথ্যা স্বপ্ন দেখি, কিন্তু আপনি আদৌ কি চান তা নিজে আমি দুটানায় পড়ে যাই। আচ্ছা, মানুষ ভালোবাসলে নাকি ভরসার বাসে, বিশ্বাস আর আস্থার উপর? তবে আমি তো বিশ্বাসটুকুই করছি, তাহলে শেষ সন্দেহটুকু কেন সত্যি হলো? কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। আমি কি আমি নিজের মুখের দিকে তাকালে ভয় লাগে, চোখের নিচে ক্লান্তির ছাপ, হৃদয়ের কোণে জমে থাকা অভিমান, সব মিলে এক অচেনা আমি। আগে কি এমন ছিলাম? হাসির আড়ালে কি এত শূন্যতা ছিল? আয়নায় হাত রেখে নিজেকে বলি, আমি কি আমি? সম্পর্কে রক্তের হয় না, বিশ্বাসে হয়। বিশ্বাস থাকলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, আর বিশ্বাস না থাকলে আপনজন অপরিচিত হয়ে যায়। এটাই সত্যি, আজকাল মিথ্যা কথার চেয়ে সত্য কথার সম্পর্ক নষ্ট বেশি। কারণ মানুষ সত্য বলা পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না। কিছু সময় আসে জীবনে যেখানে দাঁড়িয়ে পথ খুঁজে পাই না, চাইলেও ফিরে যাওয়া যায় না, আর সামনে এগোতেও বুক কেঁপে ওঠে। চারপাশে সবাই থাকলেও মনটা একা হয়ে পড়ে, ভীষণ রকম একা। বুকের ভেতর জমে ওঠা কষ্টগুলো চাপা পড়ে থাকে ঠোঁটের নীরবতায়। সময় চলে ঠিকই, কিন্তু অনুভবনাগুলো থেমে থাকে না, একটু একটু করে ভিতরটা ফাঁকা করে দেয়। আর আমার শুধু বাঁচি তীব্র যন্ত্রণার সঙ্গে, ঘুমিয়ে থাকা এক জীবনের মতো। তোমার অনুপস্থিত আমাকে শীতশীল করে তোলে, তোমার অনুপস্থিত আমার মনে ভয় ধরিয়ে দেয়। কিন্তু হয়নি তো আবার এমন সব ভাবনা ভয় করে দেয়। তোমার অনুপস্থিত সময়গুলো আমি কেমন যেন হয়ে যাই, কিছু ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। এমন কেন? এরকমের কি শুধু আমার একারই লাগে, নাকি আমার অনুপস্থিতিতে তোমারও এমনটা লাগে? প্রিয়জন হওয়ার স্বাদ মিটে গেছে, প্রয়োজন হলে ডাক দিও, আবারও অভিনয় করার সুযোগ দেব। পৃথিবীর নিষ্ঠুরতম মাঝে যখন ঠাঁই পেলাম, তখন চারপাশে তাকিয়ে উপলব্ধি করলাম, কারোর জন্য নিঃশর্ত ভাবে কিছু করলেও তার সঠিক মূল্য পাওয়া যায় না। ক্ষমা করে দিও আমায়,
অধিকার না থাকার সত্ত্বেও বিরক্ত করি তোমায়। ব্যথা কখনো দেখানো যায় না, কাউকে আবার বোঝানো যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কেউ হয়তো আর বুঝবে না তার কতটা যন্ত্রণা হয়। মানুষই মানুষের ঔষধ, কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না, যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চেপে দীর্ঘশ্বাস হয়তো যথেষ্ট। কিছু কষ্ট থাকে যা কারো সঙ্গে ভাগ করা যায় না, বুকের গভীরে চাপা পড়ে থাকে, অথচ ভেতরটা নিঃশেষ করে দেয়। মুখে হাসি থাকলেও চোখের কোণে লুকিয়ে থাকে না বলা অশ্রু। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারো মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের শখগুলো পূরণ করতে। অবশেষে আফসোস নিয়েই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। একটা মেয়ে বিয়ের পরে তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবাসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা লবণ ভাতেও খুশি। সৎলোকের দুটি জিনিসের সাথে লড়াই হয়, একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের সঙ্গে চলাফেরা, আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। তোমাকে ধরে রাখার মতো শক্তি হয়তো আমার নেই, কিন্তু তোমাকে আজীবন ভালোবাসার মতো শক্তি আমার আছে। আঘাত দিয়ে দিয়ে যে মানুষগুলো আমাকে শক্ত বানিয়ে দিল, সবশেষে তারাই আবার বলে যে আমি বদলে গেছি। জীবনে কিছু পাই বা না পাই, কিন্তু তিনটি জিনিস ভালোভাবেই পেয়েছি: বুক ভরা চোখের জল এবং মানুষের অবহেলা, আর মাথা ভরা টেনশন। সময় খারাপ নাকি ভাগ্যটা খারাপ সত্যি জানি না। যে বয়সে সবচেয়ে বেশি আনন্দে থাকার কথা, সে বয়সে পাহাড় সমান কষ্ট নিয়ে কাটাতে হচ্ছে। চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি টেনশন, বুক ভর্তি কষ্ট আর মুখ ভর্তি মিথ্যা হাসি নিয়ে বেঁচে থাকা মানুষটা আমি। মানুষ জীবনে কিছু হারায়নি, এমন মানুষ পাওয়া যাবে না। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া যায়নি, তাই না পাওয়ার ব্যথাটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আর এটা জীবনের অদ্ভুত সত্যি, জীবনের চরম একটি সত্য কথা। উপকার করতে না পারলে হয়তো ক্ষতি করো না, কাছে থাকতে না পারি দূরে যাব না, মনে রাখতে না পারি ভুলে যাব না, ভালোবাসতে না পারি ঘৃণা করব না, আপন করতে না পারি পর করব না। মানুষ হলো মেঘের মতো, আসবে আর যাবে। সঠিক মানুষটা ঠিকই ছায়া হয়ে পাশে থাকে। হয়তো তোমাকে বুঝতে পারি না, কিন্তু তোমাকে ছাড়া আমার প্রতিটা মুহূর্ত অসহায় লাগে। তুমি আমার এমন এক মায়া, যাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপরেও হুট করে আবার মনে তাকে পড়বেই। হয়তো 60 বছর পরও, হয়তো হুমায়ুন ফরিদের মতো অপেক্ষা নিয়ে বলবে, আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। কিছু মানুষকে জীবন থেকে চলে যেতে দেওয়া উচিত। যেমন এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে, আবার সেই স্বাদ যুক্ত মাংস খাওয়ার সময় এলাচ মুখে পড়লে যেমন
মুখের পুরো খাবারটাই স্বাদহীন হয়ে যায়। এই মানুষগুলোই তেমন। জীবন আছে তো সেখানে সমস্যা থাকবেই, সমস্যা আছে তো সমাধান থাকবেই। তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না, সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না, কারণ তারা যে পরিমাণ দুঃখ আমাকে দিয়েছিল তা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। জীবন থেকে কেউ হুট করে হারিয়ে যায় না, মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। কিছু মানুষ থাকে যারা আপনাকে কখনো সরাসরি ছেড়ে যাবে না, বরং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি একদিন বাধ্য হয়ে সরে যাবেন। তারা চায় বিদায়টা যেন আপনার সিদ্ধান্ত মনে হয়, যাতে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর শেষ আপনি দোষ না করেও দোষীর খাতায় নাম লিখতে বাধ্য হবেন। মন ভাঙার কেন হয় না বিচার এই পৃথিবীর বুকে? তাই তো মিছা হাসির আড়ালে মানুষ মিছা সুখ খোঁজে। ছলনা করে কতদিন বা মানুষ ঠকানো যায়? ধরা একদিন পড়তেই হবে, ওই না কাঠগড়ায়। কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুরতম হলো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেয়। অভিমানের ভাষা সবাই বোঝে না, কারণ এতে শব্দ নেই, থাকে শুধু নীরবতার যন্ত্রণা। আমি জোর করে কিছুই পেতে চাই না, না কারো সময়, না কারো সঙ্গ, না কারো মায়া কিংবা ভালোবাসা। একটা সময় বিশ্বাস করতাম কিছু সম্পর্ক কখনোই ভাঙে না, কিন্তু জীবন বুঝিয়ে দিল সব কিছুরই মেয়াদ থাকে। যে চোখ একদিন স্বপ্ন এঁকেছিল সেই চোখে একদিন অপরিচিত হয়ে গেল। কিছু বলিনি, কিছু জিজ্ঞেস করিনি, শুধু শিখিয়েছি সবাই স্থায়ী হয় না। এখন আর হারানোর ভয় নেই, কারণ নিজেকেই আপন করে নিয়েছি। ভেঙে যাওয়া সম্পর্ক আর ছিঁড়ে যাওয়া সুতো কখনই আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব নয়। সুতোয় গিঁট দিয়ে জোড়া লাগানোর পরও গিঁটটা মনে করিয়ে দেয় ছিঁড়ে যাওয়ার কথাটা। তেমনি দ্বিতীয়বার ফিরে আসার পর সম্পর্কটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও একটা অদৃশ্য দেওয়াল মনে করিয়ে দেয় সম্পর্কের মাঝে ভাঙনের কথাটা। মানুষ কখনোই জানে না তার সহ্য সীমা কোথায়। যতক্ষণ না সীমার প্রান্তে পৌঁছায় তখন হয় সে হারিয়ে যায়, না হয় নিজেকে অনুভূতির শূন্যতায় বন্দি করে ফেলে।